শত শত কোটি টাকার সোনা বেরোচ্ছে। ব্যাংকের ভোল্ট থেকে শেখ হাসিনার নামে 832 ভরি স্বর্ণ অলংকার, অথচ উনি অফিসিয়ালি দেখিয়েছিলেন তার সোনা আছে কত 18 লাখ টাকা 19 লাখ টাকার, আর এখন শত শত কোটি টাকার সোনা বেরোচ্ছে। তো যাই হোক, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক শিক্ষণীয় আছে, সবাইকে এই বিষয়টি জানতে হবে। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিল, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স, আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। এই হাসিনোমিক্স চলেছে। হাসিনোমিক্স কি? ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এইটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। এখন 6.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অন্যদিকে গিয়ে আবার কিছু ধস নামছে, আমাদের কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, এগুলোকেও সরকারকে দেখতে হবে। হ্যাঁ, প্রায় ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 6 কোটির বেশি ইতিমধ্যে দারিদ্রতার মধ্যে চলে এসছে। তো এই যে ঘটনাগুলো আপনার সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে, শক্ত পদক্ষেপ নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকে যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে, আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই, কিন্তু উপরে তো একজন আল্লাহ আছেন। আপনি গোপনে সব পাপ করে যাবেন, একটার পর একটা অপকর্ম করে যাবেন, আর আপনার ভয়ে, আপনার প্রশাসনের ভয়ে, আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে, সেটা তো মনে করার কোনো কারণ নেই। কথা আছে যে পাপ বাপ কেউ ছাড়ে না। তো তার পরিস্থিতি দেখছি, ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে, এবং আরো অনেক ভোল্টের সোনা আছে। এটা কার সোনা? এটা এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো? এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে। আর প্লটের পর প্লট নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি, নতুন নতুন প্লট বের হচ্ছে। এটা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজন বা অন্য কারো জন। তো এরশাদেরও তাই ছিল। এরশাদও চেয়েছেন 30 সেট অলংকারের কথা, আপনাদের হয়তো মনে নাই যারা ইয়াং। তিনি 30 জন মহিলা এমপি করে, খুব সুন্দর সেই মহিলা এমপি গুলো, এবং এটার উপরে যাই দিন তখন একটি প্রতিবেদন করেছিল 30 সেট অলংকার। এটা আমি আর খুলে আর বলতে চাই না। এটাই চলেছে, এক নায়ক যা ইচ্ছা তাই। কোন জায়গায় যার মনে হয়েছে যেটা করবেন সেটাই করেছেন। তো সেই 30 সেট অলংকারের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি শেখ হাসিনার আমল পর্যন্ত সেটা বহমান ছিল। থাকতে হবে না, গ্রেপ্তারের ভয়ে আমাদের আত্মগোপন করে থাকতে হবে না, মিথ্যা মামলার ভয়ে আত্মগোপন করে থাকতে হবে না। এই সারা জাতি তার সন্তান সন্ততিতে নিয়ে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে এই ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে। এখন তো আর কোনো সেই আতঙ্কটা সেইভাবে নাই। অন্যান্য আছে, সামাজিক কিছু সন্ত্রাস ঘটছে, এটা তো হচ্ছেই, কিন্তু পলিটিক্যালি রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম খুন তো হচ্ছে না। রাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো ধরনের হস্তক্ষেপ তো এখানে হচ্ছে না। মোটামুটিভাবে স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে, কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও ইয়ে হচ্ছে, কোনো ধরনের কি বলে যে কোর্টকে প্রভাবিত করা, যেটা শেখ হাসিনা করেছেন। সেরকম তো ঘটনা এখানে হয়নি যে লোয়ার কোর্ট দেশনেত্রী বেগম জিয়ার 5 বছরের সাজা দিল একটা মিথ্যা মামলায়, হায়ার কোর্ট হাইকোর্ট সেটাকে 10 বছর করে দিল। সব শেখ হাসিনার কথায়। আইন, আদালত, বিচার, প্রশাসন, পুলিশ, র্যাব সবকিছু চলেছে শেখ হাসিনার কথায়।
সমস্ত নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার। একেবারে একচ্ছত্র কর্তৃত্ববাদী ফ্যাসিস্টের এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে। কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে, যারা নিজের দেশে নিজের কি বলে কিশোর হত্যা করে, কিশোরী হত্যা করে, নিজের দেশের শ্রমিক হত্যা করে, রিকশাওয়ালা হত্যা করে, সবকিছু কি বিচারহীন ভাবেই থাকবে? বিচারহীন অবস্থায় থাকতে পারে না।